মৌলবাদীদের মন জোগানোই লক্ষ্য মোহাম্মদ ইউনূসের। ঢাকার চালচলন দেখে অন্তত সেটারই ইঙ্গিত মিলছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার সকাল 10টায় ডেকে পাঠানো হয় ভার্মাকে। কেন তলব করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে সূত্রের খবর নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। প্রণয় ভার্মাকে ডেকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ ভিসা কেন্দ্রগুলিকে নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের তরফে। এই নিয়ে গত 10 দিনে দ্বিতীয়বার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। এর আগে গত 14ই ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। পরে এই তলবের বিষয়ে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া আটকাতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। অপরাধীরা যদি ভারতে প্রবেশ করে তবে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যার্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগাতার উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর গত 17ই ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। ঢাকা ও নয়াদিল্লিতে দুই দেশের হাই কমিশনারদের পরপর তলবের ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যদিও বাংলাদেশের এই পদক্ষেপের নেপথ্যে মৌলবাদীদের বাড়াবাড়ি দেখছে কূটনৈতিক মহল। সূত্র বলছে, বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে চাইছে। সোমবার তারা দিল্লি, আগরতলা এবং শিলিগুড়ির ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত এই কেন্দ্রগুলি থেকে ভারতীয়দের বাংলাদেশে যাওয়ার ভিসা ইস্যু করা হবে না। ঢাকায় বাংলাদেশে কট্টরপন্থী ইসলামিক নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড এবং ময়মনসিংহের হিন্দু তরুণ পেশায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনের ঘটনায় দুদেশের সম্পর্কে আচমকা দ্রুত অবনতি হতে শুরু করেছে। হাদির হত্যাকারীদের ভারত আশ্রয় দিয়েছে বলে বাংলাদেশের নানা মহল থেকে প্রচার করা হচ্ছে। সেই অভিযোগের সত্যতা নিয়ে নীরব থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিস্থিতিকে আরো জোরালো করে তুলছে। অন্যদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে ভারত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। এই দুই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশেরই কট্টরপন্থী কয়েকটি সংগঠন ময়দানে সক্রিয়। গত শনিবার রাতে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে একটি উগ্র হিন্দু সংগঠনের সমর্থকেরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। বাংলাদেশের দাবি, নিরাপত্তা বাহিনীর শিথিলতার সুযোগ নিয়ে পাঁচিল টপকে বাংলাদেশ হাইকমিশনের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করা হয়। সে দেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, এর ফলে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ওই ঘটনায় ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিঘ্নিত হয়েছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেন, এ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। অন্যদিকে শিলিগুড়িতে সোমবার কিছু মানুষ সেখানে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ দেখায়। তারা দীপু দাসের হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি করেন। বাংলাদেশ সরকার আচমকায় আগরতলায় তাদের কনসাল অফিস বন্ধ করে দিয়েছে। সেখান থেকেও ভিসা প্রদান বন্ধ রয়েছে। গত রবিবার বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন চলতি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আভাস দেন, বাংলাদেশ সরকার প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে পারে। এর অর্থ বাংলাদেশ সরকার ভারতে তাদের বেশ কিছু কনসাল অফিস, ভিসা সেন্টার গুটিয়ে নিতে পারে। একই সঙ্গে তারা কিছু কূটনীতিকে দেশে ফিরিয়েও নিতে পারে, যে পরিস্থিতি 2 বছর আগে কানাডার সঙ্গে ভারতের হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ভারত বাংলাদেশ সম্পর্কে আচমকায় অতি দ্রুত অবনতি হলেও এখনো পর্যন্ত নয়াদিল্লি কোনো পদস্থ কর্তা, এমনকি বিদেশ সচিব পর্যন্ত মুখ খোলেননি। ভারত সরকারের তরফে যা বলার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন। অন্যদিকে বাংলাদেশের তরফে একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন সে দেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি নিয়মিত সাংবাদিক বৈঠক ডেকে ভারতের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করছেন, যা থেকে মনে করা হচ্ছে বাংলাদেশ সরকার খুব পরিকল্পিতভাবেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি চাইছে। অনেকেই মনে করছেন নির্বাচনের আগে ভারত বিরোধী মেজাজ জোরদার করা এর অন্যতম উদ্দেশ্য হয়ে থাকতে পারে। অতীতেও দেখা গিয়েছে, আওয়ামী লীগ বিরোধী কোনো শক্তি সে দেশে ক্ষমতায় থাকলে নির্বাচনের মুখে ইস্যু হয়ে ওঠে ভারত বিরোধিতা। এবার দ্বিতীয় আরো একটি কারণে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাক বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিকদের জন্য নির্দেশিকা জারি করেছে। নির্বাচন কমিশন যাদের নির্বাচন পর্যবেক্ষক এবং যে সাংবাদিকদের কভার করার অনুমতি দেবে, সরকার তাদের ভিসা দিতে বাধ্য। তবে আগে থেকেই ভিসা দেওয়া বন্ধ থাকলে সেই সিদ্ধান্ত কার্যকর হবে না। মনে করা হচ্ছে ভারতীয় পর্যবেক্ষক এবং সাংবাদিকদের নির্বাচনের সময় বাংলাদেশের ভূখণ্ডে থাকতে দিতে চাইছে না অন্তর্বর্তী সরকার। সেই কারণেই এক প্রকার উত্তেজনা তৈরি করে ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কূটনীতিকদের তলব করে কঠোর বার্তা দিচ্ছে ঢাকা। কূটনৈতিক মহলের অনেকেই একে পায়ে পা দিয়ে ঝগড়া করে বলেও মন্তব্য করেছে। বর্তমান ইউনূস সরকার পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে ভারত বিদ্বেষী শক্তি দ্বারা। তাদের মন জগতেই ইউনূসের এই অতি সক্রিয়তা বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।